জীবন বড় অদ্ভুত। কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ। এটা নিয়েই আমাদের লাইফ। কিন্তু দুঃখ তার কাছেই মাথা নত করে যে সব সময় যে কোনো পরিস্থিতিতে হাসি খুশি থাকে এবং অন্যকে খুশি রাখার চেষ্টা করে। নমস্কার, আমি সুজিত। একটা নতুন গল্পে আপনাকে স্বাগত। মানিশ বলে একটা ক্লাসে একটা ছেলে ছিল যে সদ্য কলেজে এন্ট্রি নিয়েছে। সে এতটাই চার্মিং ছিল যে নিজে তো সবসময় খুশি থাকতোই, সাথে সবসময়ের জন্য ক্লাসের প্রত্যেকটা ছেলেকে সে খুশিতে রাখতো এবং তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মজা করতো। ক্লাসের সবাই তাকে নিয়ে খুব এনজয় করতো। হঠাৎ টিচার একদিন খেয়াল করলো যে মানিশ 10-12 দিন ধরে ভীষণ চুপচাপ, কারোর সাথে কথা বলছে না, গল্প করছে না। ওর আশাতে যে ক্লাসটা সবসময়ের জন্য আনন্দে থাকতো, সেই ক্লাসটাও যেন কেমন ঝিমিয়ে পড়েছে। একটা কথা আমাদের ভুলে গেলে হবে না যে মা বাবার পরে শিক্ষকই হচ্ছে আমাদের প্রথম গুরু, যে সবসময়ের জন্য ছাত্রদেরকে অবজার্ভ করে এবং প্রকৃত শিক্ষক সবসময়ের জন্য এটাই চান যে প্রত্যেকটা ছাত্র যেন তার ভালো থাকে এবং আনন্দে থাকে এবং জীবনে সে যেন প্রত্যেকটা পদক্ষেপে সাকসেসফুল হয়। এইটা খেয়াল করার পর সেই শিক্ষক একদিন মানিশকে ডেকে বলল, মানিশ, আমি একটা জিনিস কয়েকদিন ধরে খেয়াল করছি, বলো তো তোমার কি হয়েছে? তুমি বড্ড চুপচাপ হয়ে গেছো, তুমি কারোর সাথে কথা বলছো না, গল্প করছো না। যে চার্মিং ভাবটা তোমার মধ্যে ছিল লাস্ট 10-12 দিন ধরে কিন্তু আমি সেটা ফিল করতে পারছি না। সত্যি কথা বলো, কি হয়েছে? বললো, না স্যার, কিছু হয়নি। বললো, তুমি লোকালে হবে না, আমি ঠিক বুঝতে পেরেছি তোমার কিছু একটা হয়েছে। সত্যি বলো, কি হয়েছে? বললো, স্যার, অ্যাকচুয়ালি আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ও আমাকে ছেড়ে চলে গেছে। বললো, ও আচ্ছা, এটা ভেরি স্যাড। এখন কি করবে ভাবছো? বলছে, কিছু করবো না, এরকমভাবেই চলুক জীবন। বলো, ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলায় কি করছো? বলে, সেরকম কোনো কাজ নেই। বলছে, টিউশন আছে? বললো, না, টিউশনে নেই। বলে, একটা কাজ করো, আজকে সন্ধ্যাবেলায় তুমি আমার বাড়িতে এসো, তোমার সাথে একটু গল্প করবো। বললো, ঠিক আছে স্যার। মানিশ কলেজ থেকে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পর নিজেকে ফ্রেশ করলো, স্নান টান করে রেডি হয়ে সে সেই টিচারের বাড়িতে গেল। টিচার দরজা খুলে মানিশকে বলল, মানিশ, এখানে তুমি একটু বসো, আমি তোমার জন্য একটা লেমন জুস নিয়ে আসি। লেমন জুস খাও তো? বললো, হ্যাঁ স্যার, খাই। বললো, ঠিক আছে, জাস্ট ওয়েট ফর সাম টাইম। মানিশকে ওখানে বসিয়ে টিচার চলে গেল রান্নাঘরে গিয়ে সেই শিক্ষক মানিশের সেই লেমন জুসে ইচ্ছা করে লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দিল। মানিশকে সেটা অফার করার সাথে সাথেই মানিশ মুখটা একটু বিকৃত করে বলল, স্যার, এর ভিতরে কি দিয়েছেন? বড্ড তেতো হয়ে গেছে এবং লবণাক্ত হয়ে গেছে। বলে, ও, তাহলে হয়তো আমি একটু লবণটা বেশি দিয়ে ফেলেছি। ডোন্ট ওয়ারি, তুমি আমাকে গ্লাসটা দাও, আমি এটাকে ফেলে দিয়ে অন্য লেমন জুস তোমার জন্য বানিয়ে নিয়ে আসছি। মানিশ একটু হেসে বলল, স্যার, এই সামান্য কারণের জন্য আপনি পুরো জলটা ফেলে দেবেন? একটা কাজ করুন, এর ভিতরে একটু সুগার অ্যাড করে দিন, তাহলেই তো জলটা মিষ্টি হয়ে যাবে, তাহলে আর ফালতু আপনার জলটা ফেলতে হবে না। টিচার আবার একটু মুচকি হাসলো, হেসে বললেন যে আমি তোমাকে এই লেসনটা দেওয়ার জন্যই আজকে আমার বাড়িতে ডেকেছি। আমাদের লাইফেও অনেক সময় অনেক প্রবলেমস আসে, অনেক টক্সিসিটি তৈরি হয়ে যায় অনেক মানুষের জন্য এবং কিছু সময় পরিস্থিতির জন্য। তা বলে কি আমরা সেই লবণটাকে নিয়ে সারা জীবন বাঁচবো? আমাদের লাইফেও এইরকম সুগার অ্যাড করতে হবে, তাহলে আমাদের লাইফটা আবার সেই লবণ থেকে সুগারে পরিণত হবে। বন্ধুরা, গল্পটা খুব ছোট। আমাদের লাইফে অনেক সময় অবস্ট্রাগল আসে, আমরা ফার্স্ট্রেটেড ফিল করি বিভিন্ন কারণের জন্য, এবং সবচাইতে পেনফুল সিচুয়েশান হচ্ছে কেউ যদি তার ভালোবাসায় আঘাত পায়। এই সিচুয়েশানটা থেকে ওভারকাম করতে অনেক আমাদের প্রবলেম হয়, আমরা অনেক সময় বেরিয়ে আসতে পারি না। এই কারণের জন্য অনেকে অনেক রকম অঘটন ঘটিয়ে ফেলে। এই সিচুয়েশানটা থেকে নিজেকে বার করো, কারণ জীবন কিন্তু অনেক বেশি মূল্যবান। আমরা সবাই জানি, কিন্তু জানার পরেও আমরা ভুল করি, আমরা দোষ করি। এই ধরনের কিছু মানুষের জন্য আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা নিজেকে চেঞ্জ করব আমাদের নিজের ভালোটার জন্য। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাকে তুমি তোমার কাছের বন্ধু মনে করো। আর এই ধরনের ভিডিও দেখার জন্য ইনসাইড সুজিতকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ প্রত্যেক বুধবার আর শনিবার এই ধরনের মোটিভেশনাল ভিডিও আসে আমার চ্যানেলে। আর শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, ঈশ্বরের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। সবাই ভালো আর সুস্থ থাকো এবং সব সময়ের জন্য হাসি খুশি থাকার চেষ্টা করো, তাহলে ভগবানও তোমার সাথ দেবে। এবং সবাইকে হাসি খুশি রাখার চেষ্টা করো, তার খুশিতেও তুমি খুশি হবে। আর তুমি যদি নিজেকে অন্যের সুগার হিসাবে ভ্যালু অ্যাডেড করতে চাও, তাহলে সমস্ত ডিমোটিভেটেড ফ্রেন্ডদের এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও মোটিভেট করো এবং তুমি নিজে সুগার হয়ে তাদের লাইফটাকে চেঞ্জ করো। সবাই ভালো আর সুস্থ থেকেও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।